দুর্বল গেমন সেতুর জন্য জাতীয় সড়কে কৃত্রিম যানজট। অস্বস্তিকর পরিস্থিতির মুখে সাধারণ পথচারী থেকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। কৃত্রিম যানজট নিরসনে 5 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র সমাজে। গেমন সেতু দুর্বল থাকার কারণে জাতীয় সড়কে কৃত্রিম যানজটের সৃষ্টি হয়েছে। আর এই যানজটের ফলে অস্বস্তিকর পরিস্থিতির মুখে সেখানকার সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা। শনিবার গেমন সেতু সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার ছুড়লেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী সহ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসওয়াই এর আব্দুল জলিল, শাকিন লস্কর, জাসবির আহমদ, রেজাউল আলম, শিপার আহমদ সহ অন্যান্যদের অভিযোগ, দুর্বল গেমন সেতু পারাপারের ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে নির্দিষ্ট ওজন এবং নিয়ম নীতি লাগু করার ফলে একটি অসাধু চক্র টাকার বিনিময়ে সেখানে 35 টনের পরিবর্তে 40 থেকে 45 টন পণ্য বোঝাই লরি এই দুর্বল গেমন সেতু দিয়ে পারাপারে সক্রিয় হয়ে উঠেছে। ফলে অতিরিক্ত পণ্য বোঝাই শত শত লরি আটকা পড়ে কৃত্রিম যানজট তৈরি হচ্ছে জাতীয় সড়কে। মধুয়ারপাড়ে ওয়েব ব্রিজ বসানোর ফলে জাতীয় সড়ক জুড়ে দূরপাল্লার অসংখ্য লরির ভিড় জমে উঠেছে। সেখানে পুলিশ চেকগেট থাকলেও কোনো লাভ হচ্ছে না। এর পরিস্থিতিতে যানজট বিভ্রাটে নাজেহাল সাধারণ পথচারী থেকে ছাত্রছাত্রীরা। আগামী দিনে পরীক্ষার মৌসুম, ফলে দ্রুত গতিতে জাতীয় সড়কে কৃত্রিম যানজট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে পড়ুয়ারা। কিন্তু আমাদের এই সমস্যা বারবার একটি বিষয়ে কথা বলতে আমাদেরও লজ্জা হয়, তারপরও আমাদের বাধ্য হচ্ছি বলতে। আমাদের কাছে অবুঝ মনে একটা প্রশ্ন যে আমাদের বরাকের যারা নামি দামি নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের কি লজ্জা করা উচিত, প্রশাসনের লজ্জা করা উচিত যে এই একই বিষয়ে ছাত্ররা এসে এই বিষয়ে কথা বলতে হচ্ছে। আজকে বরাকের বিভিন্ন নামি দামি নেতা মন্ত্রী রয়েছেন যাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়, ইনস্টাগ্রামে তাদের সঙ্গে ছবি তুলে আপলোড করতে দেখা যায়। শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু এই কথা এটা ব্রিজের অবস্থা কি হাল। ব্রিজ ভাঙি যায়, হঠাৎ যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে গোটা বরাকের অর্ধেক বরাক, আমি বলছি অর্ধেক বরাক বিকলাঙ্গ হয়ে যাবে। কারণ একমাত্রই দলং হচ্ছে এই গেমন ব্রিজ নামে পরিচিত এই দলংখন। আজির পরানো বহু দিনের ধরে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ। কিন্তু 10,000 প্রতিদিন লড়া ছোৱালী এই কাঠিগড়া, কালাইন, জলালপুর, বদরপুর, এনসি কলেজ, প্যারাগন কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র, বিকন কলেজের ছাত্র প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। একটাবার কি ভেবেছিলেন এর জন্য কে দায়ী হবে? যদি সরকার কি দায়ী হবে? যদি 10,000-এর অধিক লড়া ছোৱালী প্রতিদিন এই রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করে, যদি হঠাৎ কিছু হয়ে যায়, রাস্তার ব্রিজের যদি হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে কে কথা বলবে? কে দায়ী হবে? আমরা সরকার এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমাদেরকে অবহেলা করা চলবে না। আমাদের অনুরোধ, আমাদের কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এটার উচিত তদন্ত কৰিব লাগে। আৰু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কৰি আছোঁ, এই ছাত্র সমাজের পৰা একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কৰি আছোঁ। আপুনি এটার উপরে অতি গুরুত্ব দিয়ক আৰু এটা সুস্থ সমাধান করে দিব লাগিব আমাদের। কারণ আমরা বহু দিনের পর ভুগি আছো, পুনঃ একটু কথা নকয়। আমরা যদি না হয়, আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। খাটিগড়া প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা মিলে আজকে কিছুদিন আগে আমরা খাটিগড়া সিও স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিছি এই সমস্যা নিয়ে, এবং বিগত দিনে আমরা সেখানেও গিয়ে প্রটেস্ট করেছি জায়গাত মধুয়ার তামিয়া। কিন্তু যে যানজটের সমস্যা রয়েছে এবং এই যে ব্রিজ ভাঙার সমস্যা রয়েছে, কিন্তু তা পুনরাবৃত্তি বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে বরাক উপত্যকার একমাত্র মিড পয়েন্ট ব্রিজ হচ্ছে একটি বরাকের গেমন সেতু। সেখান দিয়ে পারাপার হয়ে হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার জনসাধারণ মানুষ, আমজনতা, ক্ষুদ্র ব্যবসায়ী, এবং সেখান দিয়ে একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং তিনটা রাজ্যের সীমানা রয়েছে এই মিড পয়েন্ট বরাক গেমন সেতু। সেখানে দিয়ে রাত্রে দেখছি আমরা ওভারলোডে 25 টনের কাটা, গভর্নমেন্টে 25 টনের কাটা লিমিট দিয়েছে, কিন্তু সেখানে রাত্রিতে 40-45 টনের উপরে গাড়ি যায় কোনো কাটা না মেপে। এবং সেতুটি অলরেডি ভেঙে গিয়েছে, এবং এভাবে যদি চলতে থাকে আমাদের এই সেতু পুনরাবৃত্তি শেষ হয়ে যাবে।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অতি শীঘ্রই তদন্তর দাবি জানাই। প্রশাসন যদি এই পদক্ষেপ না মানে, আমাদের যদি দাবি না মানে, আমরা 5 দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি। কারণ সামনে 25 তারিখ থেকে আমাদের টিডিসি এবং এফআইজিবি এক্সাম শুরু হবে। খাটিগড়া, খালাইন, বেড়াই এদিক থেকে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট মধুপুরে যায় এবং পড়াশোনা করে এলাকা ডিএসএস কলেজে, শ্রীকান্ত সারদা কলেজে যায়। এখানকার স্টুডেন্টরা গিয়ে সেখানে পড়াশোনা করে। কিন্তু এই ব্রিজ যদি কিছু হয়ে যায় তাইলে এদিকে মানুষ এবং জনসাধারণ মানুষ এবং ছাত্রদের কি করবে। এবং এই আসাম সরকারের অভিভাবক মন্ত্রী যখন আসেন, আসাম সরকারের হিমন্ত বিশ্ব শর্মা যখন আমাদের এদিকে আসেন, তখন তো রোড পুরো ক্লিয়ার থাকে। এখানে আমরা কোনো যানজটের সমস্যা দেখতে পাই না। মধুয়া এলাকায় বিগত কয়েকদিন থেকে আমরা এখানে প্রোটেস্ট করছি, কিন্তু যানজট লেগেই রেখেছে। গেমান গিট পার হওয়ার পর ওখানে অবৈধভাবে কয়েকটি লরি রাস্তা পাশে আটকে রেখেছে এবং সেখানে লোড আনলোড চলছে। মধুয়া এলাকায় আমাদের বিধায়কও সেখানে প্রতিবাদ করেছেন, দেশে আমরা গাড়িতে নেমে লাইভ করে। আমরা যদি জনসাধারণ যদি এই দাবি মেনে না নেওয়া হয় এবং 5 দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি, আমরা 21 তারিখের মধ্যে যদি এই সমস্যা না হয় তাইলে আমরা 22 তারিখে একটি বৃহত্তর আন্দোলন এনএসইউ এবং সেবারাই ছাত্ররা মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।